আমরা অলরেডি চলে আসছি সমুদ্র বন্দরে কক্সবাজারে। দেখতে পাচ্ছেন উত্তাল ঢেউ, একদম উত্তাল। এইখানে অনেক বড় বড় ওয়েভ। এইখানে হচ্ছে যে যত মানে সূর্য ডুবতেছে তত বড় বড় ঢেউ আসতেছে। দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা পানির ওয়েভের কারণে, অসম্ভব সুন্দর। আর আমরা যদি এদিকে লক্ষ্য করি, এদিকে কিন্তু সানসেটটা ছিল, মানে সূর্য যেদিকে হচ্ছে যে ডুবতেছে সেই দিকে আসলে প্রচণ্ড মেঘ থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি না। তো যদি মেঘগুলো না থাকতো তাহলে আমরা এই দিক থেকেই সূর্যটা অস্তটা দেখতে পারতাম। আর অসংখ্য মানুষ দেখতে পারতেছেন, এখানে অসংখ্য মানুষ। এই কক্সবাজার এই সুগন্ধা থেকে শুরু করে আপনার ওই মাথা পর্যন্ত দেখতে পারতেছেন অসংখ্য মানুষ এই সন্ধ্যাবেলায় হচ্ছে যে ঘুরতে আসছে। আর আমরাও আসছি এই সন্ধ্যাবেলায়। এর আগে বার্মিস মার্কেটে ছিলাম, আপনাদের দেখাইছি। তো বার্মিস মার্কেট থেকে আমরা কিন্তু এই সন্ধ্যাবেলা এই ওয়েবটা দেখার জন্য ছুটে আসছি, আর আপনাদের দেখানোর জন্য আর কি। দেখতে পারতেছেন যে কত সুন্দর একটি সমুদ্র সৈকত। এখানে থাকলে সবসময় মনে হয় যে এখানে সারা রাত কাটিয়ে দেয়, এরকম একটা অবস্থা। হয়তোবা রাত্রেবেলা আপনারা এই সমুদ্র সৈকত এইভাবে আমি দেখাতে পারবো না, তবে শুধুমাত্র আপনাদেরকে এই শব্দগুলো শোনাতে পারবো। এনিওয়ে, আমরা এই বিচে আসছি শুধুমাত্র আপনাদের এই কক্সবাজারের যে আনন্দময় ভ্রমণ সেটা দেখানোর জন্যই। তো দেখতেই পারতেছেন কি অবস্থায় এই সুগন্ধা বিচে হচ্ছে যে মানুষজন আনন্দ উল্লাস এবং সব কিছু উপভোগ করতেছে। যে করে এই পাশে সেলফি তুলতেছে, প্লাস হচ্ছে এই পাশে সমুদ্রের সেই রকম ওয়েভের সৃষ্টি হচ্ছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে যে মাছ ধরার ট্রলার, এটাকে বলে সাম্পান, এরা অনেক সমুদ্রের গভীরে আছে। এরা হচ্ছে যে সমুদ্র বন্দরে গিয়ে মাছ ফিশিং করতেছে। আর দেখতে পাচ্ছেন এত বড় বড় ওয়েভ, অনেক বিশাল বড় বড় ওয়েভ আসছে। সামনেও উঁচু থাকার কারণে ওয়েভগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো আমাদের কাছে আসতে পারতেছে না। দেখতে পাচ্ছেন কী অবস্থা, পানির একটি স্রোত কীভাবে উপরের দিকে আসে দেখতে পারতেছেন কী অবস্থা এখানকার। ছবি তুলে দিবেন নাকি?